আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আত-তাহযীরু মিনাশ শিরক। হাসাদ, হিংসা এমন একটা রোগ, এটা কলবের রোগ। কোন কোন মানুষের মধ্যে এই রোগটা পাওয়া যায়। কারণ হলো তার গীরত এবং আল্লাহর হুকুমের উপরে সে রাজি নেই। কোন কোন মানুষ যদি আল্লাহ কোন মানুষকে নেয়ামত দিয়েছে, সেটা দেখলে তার বরদাস্ত হয় না। তাহাররাকাত নফসু আল খাবিসা, তার খারাপের যে নফস আছে এটার মধ্যে হারকত পয়দা হয়। আবাদা ইয়াফরি ওয়া ইয়াহরি ফি যালিকাল মিসকিন, ওই মাহসুদা, ওই লোকটা যাকে আল্লাহ নেয়ামত দিয়েছে এই লোকটার উপরে এখন হিংসা করে, হাসদ করে, এই মানুষের থেকে কিভাবে ওই নেয়ামতটা চলিয়ে যাবে তার কোশিশ করে। ওয়াকান আল ওয়াজিব আলাইহি আন ইয়াদউ আল্লাহ লিআখি বিল বারাকা, তার ওয়াজিব ছিল যে মুসলমানের কাছে ছেলে সন্তানের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, সেহতের মধ্যে, বউ বেটির মধ্যে নেয়ামত দেখবে, তার জন্য দোয়া করবে বিল বারাকা, আল্লাহ তাকে আরো বাড়াইয়ে দাও, তার নেয়ামতকে আরো বাড়াইয়ে দাও। আল্লাহ তাকে যেরকম নেয়ামত দিয়েছেন আমাদেরকেও দান করেন, এরকম বলতে পারেন। ফাযালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা মিন ইবাদি, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে চায় তাকে আল্লাহর বান্দাদেরকে দান করেন। বিফদলিহি ওয়া ইয়ামনাউ আম্মান ইয়াশা, আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক মানুষকে অনেক নেয়ামত দেয় না বিহিকমতিহি ওয়া ইলমিহি, জানে ওই মানুষটা যদি ওই নেয়ামতের মালিক হইতে পারলে তার মধ্যে হাসাদ চলে আসবে, সে নিজের ইমানকে কন্ট্রোল করতে পারবে না, সেই মানুষকে কষ্ট দিবে। فإذا أحس الحاسد بشيء في قلبه على المحسود فليجاهد نفسه ويقضي ما عنده, যখন হিংসাওয়ালা লোক আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে এই রোগটা দিয়েছেন, সে যদি কোনো মানুষের মধ্যে কোনো নেয়ামত দিয়েছে সেটা দেখে, তাহলে সে মুজাহাদা করবে, চেষ্টা করবে তার হাসাদকে খাইয়ে ফেলার জন্য, হজম করার জন্য। ওয়ালা ইয়াফআল শাইআন ইউখালিফু আশ-শারআ, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না। লা ইউজিল মাহসুদ, কোন রকমের কষ্ট দিবে না। ওয়ালা বিকাউল, লা বিকাউলিন ওয়ালা বিফিল, জুবানের মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট দিবে না, কথার মাধ্যমে কষ্ট দিবে না। ওয়া ইয়াতাদাররউ ইলাল্লাহ আযজা ওয়া জাল বিদ-দুআ আন ইউজিল আল হাসাদ মিন কলবিহি, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার কলব থেকে হাসাদকে, হিংসাকে সরাই দাও ইয়া আল্লাহ, আমার কলব থেকে হিংসাকে উঠাই দাও ইয়া আল্লাহ। ফাল ইনসান ইযা হাসাদা ওয়া লাম ইউহাক্কিক শাইআন লাম ইয়াদুররুহু যালিক, কোন মানুষের কলবের মধ্যে হাসাদ আছে, সে মানুষের কাছে নেয়ামত আছে, এটা বরদাস্ত করতে পারে না, কিন্তু সেই হাসাদকে কন্ট্রোল করে রাখে দিয়েছে, সে মানুষকে কষ্ট দেয় না, তাহলে ওই হাসাদের জন্য কোনো অসুবিধা হবে না। লিআন্নাল হাসাদ কাবীরাতুম মিন কাবাইরিজ যুনুব, হাসাদ হলো কবিরা গুনাহ যেগুলি তওবা ছাড়া মাফ হয় না। সেজন্য বলি হাসাদের মাধ্যমে যেন আমি কোন মানুষকে কষ্ট না দিই। আমার কলবের মধ্যে হাসাদ আসলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কলবের থেকে হাসাদকে উঠিয়ে ফেলো। ইউআখিযু আলাইহা আল-আবদ ওয়া ইউহাসাবু আলাইহা লিআন্না ফিল হাসাদি দারারান লিল গায়র, এই হাসাদ যখন কবিরা গুনাহ, হিংসা যখন কবিরা গুনাহ, হাসাদ করার কারণে মানুষ আল্লাহর কাছে যে গুনাহগার হয়, সে নুকসানের মধ্যে পড়ে। ফাইদা লাম ইয়াফআল আদা লিল মাহসুদ, কিন্তু ওই ব্যক্তি যাকে আল্লাহ নেয়ামত দিয়েছে, যাকে দেখে তার কলবের মধ্যে তার নফসুল খাবিসা যে তাহাররুক হয়েছে, সে যদি কিন্তু কোন জুবান দিয়ে, কোন কাজের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেয় না, তাহলে কোন রকমের তার অসুবিধা হবে না। ওয়ালা কানা সাবাবান ফি ইজালাতিন নি'মাতি আনহু, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হাসাদ থেকে পানা চাওয়া শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন হাসাদ থেকে হেফাজত করেন, হিংসা থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সবর নসিব করেন, আল্লাহর কদার উপরে, আল্লাহর হুকুমের উপরে সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ